আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল কিভাবে এত মর্যাদাবান হইলা? জান্নাতে যাওয়ার পরে তোমার করমের আওয়াজ পাই। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল নাই, ছোট্ট একটা আমল আমার যখনই উযু যায় সাথে সাথে আমি উযু বানায়া লই, উযু করে আমি 2 রাকাত ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আমল ছোট কিন্তু আল্লাহর কাছে মর্যাদা অনেক বড়। হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে রাসূল পেয়েছেন এই 2 রাকাত নামাজ যে আদায় করতেন। আল্লাহর নবীজি বলেন, একদিন সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবীজি এইভাবে বলতেছেন যে আমার জান্নাতের ডান দিকে পাশাপাশি যদি হযরতে আবু বকরের বিল্ডিংটা হয়, তোমরা কি এটা পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো। তো পাশেই বসা হযরতে ওমর, হযরতে ওমরকে দেখতে লাগলেন। হযরতে ওমরের মনটা খারাপ। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, আমার নামটা বলেন না কেন? আল্লাহ নবীজি বলেন, বাম পাশে যদি হযরতে ওমরের বাড়িটা হয় তাহলে তোমরা কি পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো। এভাবে একজনের নাম বলতেছেন। হযরতে বেলালের নাম তো বলেন না। হযরতের বেলালের মনটা খারাপ। আল্লাহ নবীজি এই দৃশ্য দেখে বলেন, বেলাল, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিও না। জান্নাতে আমি ঢোকা না পর্যন্ত, প্রবেশ করা না পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলবে না। আমি যেই উটের উপর আরোহণ করে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরব, উনি হইল হযরতে বেলাল। মহিলাদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে দিছে, ঈমান বিক্রি করে নাই। আবু জাহাল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মারলো, শেষ পর্যন্ত না লজ্জাস্থানে বর্ষা মেরে আল্লাহর বান্দিকে শহীদ করে দিল। আল্লাহ তাআলা ওনার মর্যাদা এতই বাড়ায়া দিলেন। আল্লাহ নবী এটাই বুঝাইতে চাইলেন, আমার সাহাবীরা, তোমাদের ঈমান হইল পাথরের মতো, সীসার মতন বাড়ি। আর যেই জামানার কথা আমি বলতেছি, ওই জামানার মুসলমানদের ঈমান হবে তুলার মতন পাতলা। কিতাবুল ফিতানের মধ্যে আছে, মানুষ সকাল বেলায় ঘুম থেকে মুমিন হইয়া ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবে, আবার সন্ধ্যাবেলা ঈমানদার হইয়া প্রবেশ করবে, রাত্রবেলা বেঈমান হইয়া সকাল করবে। একটা সুন্নতের উপর যদি আমল করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনদা ফাসাদি উম্মতি মান তামাসসাকা বিসুন্নতি ফালাহু আজরু মিআতু শাহীদ। ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় আমার সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করা হবে, যেই জামানায় আমার সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হবে, ওই জামানায় আমার উম্মত যদি একটা সুন্নতের উপর আমল করে, একটা সুন্নতকে যদি প্রতিষ্ঠিত করে, তাহলে তোমরা ময়দানে গলা কাটাইয়া 100 লোক শহীদ হইলে যেই সওয়াব, ওই জামানায় আমার উম্মত যদি একটা সুন্নত প্রতিষ্ঠিত করে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। এবার আমাদের সামনে প্রশ্ন, হুজুর 100 শহীদের সওয়াব, একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন, এত বড় আশ্চর্য ধরনের কথা, কিভাবে 100 শহীদের সওয়াব? আগে বুঝেন, একদিন মিসওয়াক করার দ্বারা, একদিন পাগড়ি বাঁধার দ্বারা এটাকে প্রতিষ্ঠিত বলে না। সুন্নত আপনি যেদিন থেকে ধরছেন মৃত্যু পর্যন্ত এটাকে আপনি করে যাবেন, এটার নাম হলো সুন্নতকে প্রতিষ্ঠিত করা। দাড়ি নাই, কোন যুবক যদি নিয়ত করে যে আমি দাড়ি রাখবো, দাড়ি রাখা ফিকহের দৃষ্টিতে ফুকাহা কেরামগণ যদি মাসআলা দিয়েছেন ওয়াজিব,
সাইরো মাযহাবি দাড়ি রাখা ওয়াজিব, যে তুতার মধ্যে কুর লাগাইল সেজন্য নবীজির কলিজার মধ্যে কুর লাগাইয়া। কোন যুবক যদি এরকম হিম্মত করে যে আমি আজ থেকে দাড়ি রেখে দিলাম আর দাড়িতে কুর লাগাবো, মৃত্যু পর্যন্ত যদি ওইভাবে থাকে, ওইটাকে বলে প্রতিষ্ঠিত। প্রত্যেকের ঘরে খাবার গ্রহণ করি, আমরা খাবার খাই, যদি দস্তারখান আমার ঘরের মধ্যে আমি চালু করতে পারি যে আমি দস্তারখানে খাবার খাবার, মৃত্যু পর্যন্ত যদি ওই আমল যদি আপনি প্রতিষ্ঠিত করে যাইতে পারেন, তো এটা হলো প্রতিষ্ঠিত। আমরা প্রত্যেকেই ঘর থেকে বের হই, জানা নাই কোন দিন যে ঘর থেকে বের হইল জানি একটা দোয়া আছে, আছে না নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে প্রবেশ করার আগে দোয়া আছে না নাই? বাথরুমে প্রবেশ করার আগেও দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি। এই দোয়া পড়ার দ্বারা লাভ হয় এটাই, সকল দুষ্ট সকল খবিস জিনদের বাসা হলো বাথরুমে, টয়লেট। যখন বান্দা আল্লাহর কোন বান্দি দোয়া পড়ে বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করে, আল্লাহ তাআলা ওই দুষ্ট জিনের চোখ এবং যেই ব্যক্তি বাথরুমে প্রবেশ করেছে তার লজ্জাস্থানের মধ্যখানে একটা পর্দা ঢেলে দেন, সে আর দেখতে পায়। এই জন্য প্রতিটি ক্ষেত্রে সুন্নত অনুযায়ী হওয়া যায়। প্রত্যেকটা কদম প্রত্যেকটা মুহূর্ত যেন আমার সুন্নত মোতাবিক হয়। যদি কোনো ব্যক্তি সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারে, আর ওই সুন্নতটা প্রতিষ্ঠিত করতে গিয়ে তার জিহাদ করতে হয়, হয়তো নফসের সাথে, না হয় ফ্যামিলির সাথে, না হয় সমাজের সাথে। বর্তমান জামানায় যদি কেউ কোনো সুন্নত প্রতিষ্ঠিত করতে চায় তাহলে হয়তো তিনটার একটা, তার নফসের সাথে জিহাদ করতে হয়, না হয় তার ফ্যামিলির সাথে, না হয় তার সমাজের সাথে। ঠিক না বেটি? ওই প্রশ্ন আল্লাহর নবীকেও সাহাবীরা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন জামানার কথা বলতেছেন? 100 শহীদের সওয়াব পাবে একটা সুন্নতের উপর আমল করে। আল্লাহ নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমান হলো সীসার মতন বাড়ি, আর যেই জামানার কথা আমি বলতেছি ওই জামানার মুসলমানদের ঈমান হলো তুলার মতন পাতলা। সাহাবায়ে কেরামের ঈমান লক্ষ কোটি টাকা দিয়েও তাদের ঈমানকে ক্রয় করতে পারে নাই। রাজত্ব দেওয়ার পরেও সুন্দরী রূপসী নারীর মাধ্যমেও তাদের ঈমানকে ক্রয় করতে পারে নাই। তারা জীবন দিয়া দিয়েছেন, ঈমান দেন নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী হযরতে বেলাল, হযরতে বেলাল এত দাবি হইলেন, জীবন দেওয়ার উপক্রম, ঈমান ছাড়েন নাই। উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন করত, হাত পা বেঁধে, রশি দ্বারা বেঁধে দুষ্ট ছেলেদের হাতে রশি দিয়া দিত, আর ওই ছেলেরা হযরতে বিলালকে টেনে টেনে বালুর মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে ঘুরত। হযরতে বেলালের কখনো হুঁশ চলে যাইতো, আবারও হুঁশ আসতো। যখনই হুঁশ আসতো তখন তিনি জপতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ নামের তাসবিহ আদায় করতেন। হযরতে আবু বকর একদিন ওই পাশ দিয়া অতিক্রম করতেছেন,
হযরতে বেলালের মালিককে বললেন, তুমি এই গোলামটাকে এত কষ্ট দিচ্ছ কেন? তাকে বিক্রি করলেই তো হতো। কয় টাকা দিবা? তুমি কি চাও? হযরতে আবু বকর বলেন, তুমি যা চাও তাই আমি দিয়ে দিব, তারপরে ওই গোলামটাকে আজাদ করে দাও। আরবের লোকেরা কথা দিলে কথা রক্ষা করে। যখন বলছে যে বিক্রি করে দিব, আবু বকর আর দেরি করেন না, হযরতে বেলালকে কিনে ক্রয় করে খরিদ করে দিলেন। আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা এতটুকুই বাড়ায়া দিলেন। হযরতে বেলাল পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষ ছিলেন। এই তিনজন কালো মানুষ এত দামি ছিলেন আল্লাহর কাছে, এত দামি আল্লাহর কাছে। একজন হলেন হযরতে লুকমান হাকিম। আল্লাহ পবিত্র কোরআনে উনার নামে একটা সূরাই নাম রেখেছেন, সূরাতুল লুকমান, 21 নম্বর পারায়। হযরতে লুকমান কালো ছিলেন, ফা ফাটা। হযরতে লুকমানের নাক সেপ্টা, টুক ফাটা, টুক সেপ্টা। দেখতে ভালো দেখায় নাই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। 2 নাম্বার হযরতে বেলাল, তিনিও কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে বড় দামি ছিলেন। 3 নাম্বার হযরতে মাহজা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা, উনিও কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে বড় দামি হয়ে গেলেন। কেমন দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজে গেছেন। মেরাজে হযরতে বেলালের জুতার করমের আওয়াজ শুনতেছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হইল, জাগ্রত অবস্থায় আল্লাহ নবীজি একবার সশরীরে মেরাজ হয়েছে এই মাসেই, রজব মাসে, আর ঘুমন্ত অবস্থায় অনেকবার হয়েছে। বেলালের জুতার করমের আওয়াজ দিয়ে পাইছেন, ওইটা স্বপ্নরত অবস্থায়, স্বপ্নে যে মেরাজ হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল কিভাবে এত মর্যাদাবান হইলা? জান্নাতে যাওয়ার পর তোমার করমের আওয়াজ পাই। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল নাই, ছোট্ট একটা আমল আমার যখনই ওযু যায় সাথে সাথে আমি ওযু বানায়া লই। ওযু করে আমি 2 রাকাত ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আমল ছোট কিন্তু আল্লাহর কাছে মর্যাদা অনেক বড়। হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে রাসূল পেয়েছেন এই 2 রাকাত নামাজ দিয়ে আদায় করতে। আল্লাহ নবীজি বলেন, একদিন সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহ নবীজি এইভাবে বলতেছেন যে আমার জান্নাতের ডান দিকে পাশাপাশি যদি হযরতে আবু বকরের বিল্ডিংটা হয়, তোমরা কি এটা পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো। তো পাশেই বসা হযরতে ওমর, হযরতে ওমরকে দেখতে লাগলেন। হযরতে ওমরের মনটা খারাপ। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, আমার নামটা বলেন না কেন? আল্লাহ নবীজি বলেন, বাম পাশে যদি হযরতে ওমরের বাড়িটা হয় তাহলে তোমরা কি পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো। এভাবে একজনের নাম বলতেছেন। হযরতে বেলালের নাম তো বলেন না। হযরতের বেলালের মনটা খারাপ। আল্লাহ নবী এই দৃশ্য দেখে বলেন, বেলাল, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিও না। জান্নাতে আমি ঢোকা না পর্যন্ত, প্রবেশ করা না পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলবে না। আমি যেই উটের উপর আরোহণ করে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরব, উনি হইল হযরতে বেলাল। মহিলাদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে দিছে, ঈমান বিক্রি করে নাই। হযরতে আবু জাহাল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মারলো, শেষ পর্যন্ত না লজ্জাস্থানে বর্ষা মেরে আল্লাহর বান্দিকে শহীদ করে দিল। আল্লাহ তাআলা উনার মর্যাদা এতই বাড়ায়া দিলেন। আল্লাহ নবী এটাই বুঝাইতে চাইলেন
আমার সাহাবীরা তোমাদের ঈমান হইল পাথরের মতো সীসার মতন বাড়ি। আর যেই জামানার কথা আমি বলতেছি ওই জামানার মুসলমানদের ঈমান হবে তুলার মতন পাতলা। কিতাবুল ফিতানের মধ্যে আছে মানুষ সকাল বেলায় ঘুম থেকে মুমিন হইয়া ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবে, আবার সন্ধ্যাবেলা ইমানদার হইয়া প্রবেশ করবে, রাত্রবেলা বেঈমান হইয়া সকাল করবে। আমরার যে ঈমান, সামনে নির্বাচন আসতেছে, 1500 টাকা দ্বারা আমাদের ঈমান বিক্রি কইরা লাই, ঠিক না বেঠিক? দেখা যায় আমাদের ঈমান কত সবল। লক্ষ কোটি টাকা দিলেও তো একটা ভোট বিক্রি করা যাবে না। ভোট আমি তাকেই দিব যে যোগ্য, যার দ্বারা সমাজের উপকার হবে, যার দ্বারা দেশের উপকার হবে, তার ভিতরে দেশ প্রেম আছে, তাকে আমি ইমানদার হিসেবে ইসলামের পক্ষে আমি ভোট দিব। আমার ভাইয়েরা, তারপরে নবীজি উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বুঝাইয়া দিলেন। আমার সাহাবীরা, বলো তো দেখি, একটা নদীর মধ্যে পানির স্রোত আছে, এই নদীর মধ্যে যদি 1 কেজি ওজনের একটা পাথর যদি ছাড়া হয়, ওই পাথরটা নিচের দিকে যাবে না নদীর স্রোতে বাসায়া নিয়ে যাবে? কোন দিকে নিয়ে যাবে? নিচে যাবে, কারণ বাড়ি। আর 10 মণ তুলা যদি একটা বস্তার ভিতরে ভরে যদি ওই পানির মধ্যে ফেলে দেওয়া হয়, ওই তুলার বস্তার নিচে যাবে না স্রোতের সাথে ভেসে যাবে? আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, আমার সাহাবীরা, তোমাদের ঈমান হইল সীসার মতন বাড়ি। যত মুসিবত আসুক না কেন, যত পরিস্থিতির শিকার হও না কেন, তোমরা ঈমান দিবা না, জীবন দিয়া দিবা, ঈমান বিক্রি করবা না। আর এমন এক জামানা আসতেছে, যেই জামানায় 500 টাকায় ঈমান দিয়া দিবে, 1000 টাকায় ঈমান দিয়া দিবে, সামান্য দুনিয়ার স্বার্থে ঈমান বিক্রি করে ফেলবে। এই জামানায় আমার সুন্নত যে আদায় করবে, সুন্নত প্রতিষ্ঠিত করতে চাইবে, ওই সুন্নত প্রতিষ্ঠিত করতে গিয়া সে হেয় প্রতিপন্ন হবে, তাকে নিয়ে মজা করবে, ঠাট্টা বিদ্রূপ করবে। ওই জামানায় যদি আমার একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এবার আসেন, আমাদের সামনে আলোচনা হলো, কোন মানুষ কোন মানুষের আনুগত্য করে, কোন মানুষ কোন মানুষের প্রেমে পড়ে, সাধারণত 4 কারণে। কয় কারণে? লোকটার যদি বংশটা ভালো হয়, তখন সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে মানে, অমুক বংশ, ভালো বংশ, ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কেমন ছিল? আরবের মধ্যে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা তৎকালীন সময়ে সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশে মক্কা নগরীতে আব্দুল্লাহ ওরসে, ওনার মাতার নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। আল্লাহ তাআলা তার বন্ধুকে ওই মক্কা নগরীতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। বাক্কাতুন অর্থ হলো মিডিল, মিডিল অর্থ হলো মধ্য, মধ্য অর্থ হলো কেন্দ্র। সারা পৃথিবীর মধ্য যেই জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় বাক্কা। এই বাক্কা শব্দটা পবিত্র কোরআনে আসছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা
বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মক্কায় অবস্থিত, ওই বাক্কা পৃথিবীর পৃথিবীর মধ্যে কেন্দ্র, পৃথিবীর মিডিল। আল্লাহ তাআলা তার বন্ধুকে ওই স্থানে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ। তাহলে বংশের দিক দিয়েও আল্লাহ নবী সবচেয়ে শ্রেষ্ঠ বংশে। 2 নম্বর, মানুষের প্রেমে পড়ে। মানুষের যদি ওই জ্ঞান হয়, ইলম হয়, দুনিয়াবি লাইনে বড় অথবা আখিরাতের লাইনে, দ্বীনের লাইনে বড়, দুনিয়ার বড় দ্বীনের বড়, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক অথবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক, মানুষ তাকে মান্য করে, শ্রদ্ধা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষিত ছিলেন? আল্লাহ নবী নিজেই বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণীরা আসবে, যত শিক্ষিতরা আসবে, সবার জ্ঞানকে এক পাল্লায় উঠাইলে আমি নবীর ইলমের সমান হবে না। আল্লাহু আকবার। বাস্তবে তো তাই দেখা যায়। আমাদের সমাজে একজন আয়েশা বলে যে আমি এমএ পাস, আর না হয় আমি এমবিবিএস ডাক্তার, আর না হয় আমি এফআরসিএস। কই কোত্থেকে পড়ালেখা করছেন? কই পড়ালেখা করি নাই। আমরা কি সহজে মানব? একটা লোক শিক্ষিত দাবি করে, প্রাইমারি তো পড়ে নাই, হাই স্কুলেও পড়ে নাই, কোনো জায়গায় পড়ালেখা করে নাই, আমরা কি তাকে শিক্ষিত হিসাবে মানব? দাবি করলেই হবে? কিন্তু আল্লাহ নবী যে দাবি করলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানাইয়া প্রেরণ করছেন, শিক্ষক বানাইয়া পাঠাইছেন। ওই কথার যথার্থতা কি মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন অবতীর্ণ করেছেন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হইল আল্লাহ নবীর একটি নাম, আল্লাহ নবীর একটি গুণবাচক নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনাকে আমি অবশ্যই প্রেরণ করব, অবশ্যই প্রেরণ করব। তাহলে বোঝা গেল ছাত্র এবং উস্তাদ, ছাত্র তাকে সামনে, উস্তাদ তাকে তার সামনে, সামনাসামনি বৈশা শিক্ষা দিতে হয়। নবীর শিক্ষক হলেন আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, এই পৃথিবীর মধ্যে যত ধরনের জ্ঞান আছে, যত ধরনের জ্ঞানের উপকরণ আছে, এই সবগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইলমে জাহির, আর একটা হলো ইলমে বাতিন। একটা হলো বাহ্যিক ইলম, আর একটা হলো আভ্যন্তরীণ ইলম। আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, মোট 52,000 বছর, 26,000 বছর ইলমে জাহিরের জ্ঞান শিক্ষা দিয়েছেন। 26,000 বছর ইলমে বাতিনের শিক্ষা দিয়া আল্লাহ তাআলা নিজের শিক্ষক হইয়া নবীকে যোগ্যতার মানদণ্ডে পৌঁছাইয়া এই দুনিয়াতে শিক্ষক বানাইয়া প্রেরণ করেছে। তাহলে শিক্ষার দিক দিয়ে আমার নবী উপরে, তাহলে মানবা না কেন? তুমি আর কত বড় শিক্ষিত, তুমি আর কত বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছো, মিশর আল আজহারের মধ্যে পড়েছো, কিন্তু আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ সামনাসামনি বসাইয়া পৃথিবীর সব কিছুর জ্ঞান আল্লাহ নবীকে শিক্ষা দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। 3 নম্বর কারণ, ওই মানুষটা যদি ধনী হয়, ধনী হওয়ার কারণে মানুষ তার প্রেমে পড়ে যায়। ওই লোকটা দান খায়রাত করে, যে যায় তাকেই দেয়, খালি হাতে ফিরায় না, যে চায় তাকেই দান করে, মানুষ তার প্রেমে পড়ে যায়। ওই না খুব দানশীল, টাকা আছে, মনটাও আল্লাহ তাআলা দিছে ওই রকম ভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহ নবী কেমন ধনী ছিলেন, কেমন সম্পদশালী ছিলেন। আল্লাহ নবী 1 ওয়াক্ত খাবার ভক্ষণ করতেন, আর 1 ওয়াক্ত উপবাস থাকতেন, 1 ওয়াক্ত খাবার গ্রহণ করতেন, আর 1
ওয়াক্ত এরকম উপবাস থাকতেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর এই কষ্ট দেখিয়া আল্লাহর নবীকে জানাইলেন, বন্ধু আপনি এরকম উপবাসের জিন্দেগি পার করেন, আমি যদি আপনি যদি চান ওই যে আপনার চোখের সামনে দেখা যায় উহুদ পাহাড়, ওই যে আপনার সামনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়টাকে আমি স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ নবী বলেন, না লাগবে না, আমি যে ওয়াক্ত আমি উপবাস থাকি ওই ওয়াক্তে আপনাকে আমি বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি আপনাকে আমি ডাকবো। আর যে ওয়াক্ত আমি পেট ভরে খাবার গ্রহণ করব ওই সময় আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ নবী নিজেই দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করেন, আর মিসকিনদের সাথে আমাকে এরকম মৃত্যু দান করেন। হাসরের ময়দানে আমাকে মিসকিনদের সাথে এরকম ভাবে হাসর করিয়েন, আমার ওই রকম অবস্থা দরকার নাই। আল্লাহ নবীজির কাছে ধন সম্পদ আসতো ঠিক, নবী জমা করতেন না, নবী সব কিছু দান করে দিতেন। আল্লাহু আকবার। জমা করলে পরে পৃথিবীর ইতিহাসে উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যাইত, সারা পৃথিবীর ধন সম্পদ এক করলেও তো উহুদ পাহাড়ের সমান হতো না, ঠিক না বেঠি? আল্লাহ নবী ধনী ছিলেন, আল্লাহ নবী সম্পদশালী ছিলেন। সম্পদ আমাদের মতন তিনি তিনি জমা করতেন না, তিনি স্টক করতেন না, সব কিছু বিলিয়ে দিতেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে কোনো কিছুই অবশিষ্ট রইল না, আল্লাহ নবী কোনো কিছুই রেখে যান নাই ত্যায্য সম্পত্তি হিসাবে। তাহলে এই দিক দিয়েও বুঝলাম বিজ্ঞানের দৃষ্টিতেও আল্লাহ নবীজি সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন। এবার আসেন, মানুষ আরেকভাবে প্রেমে পড়ে। মানুষটা যদি সুন্দরী হয়, মানুষটা যদি রূপসী হয়, হোক পুরুষ হোক মহিলা, তখনও মানুষ তার প্রেমে পড়িয়া যায়। সুন্দর হইলে পরে মানুষ মানুষের প্রেমে পড়ে। সুন্দরের প্রতি সবাই আকর্ষণ। আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন, আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্যতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের লোকেরা, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমার সূর্যটা বড় উত্তম, কারণ হইল তোমাদের সূর্যটা উদয় হয় প্রতিদিন ফজরের পরে, আর আমার সূর্যটা উদয় হয় প্রতিদিন রাত্রে এশারের নামাজের পরে। উম্মাহাতুল মুমিনিনরা অনেক সময় বলতেন যে আগে তো এরকম ভাবে চন্দ্র এরকম ভাবে লাইটিং এর ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না, এরকম কুফি বাতি রাতে জ্বালানো হইতো না। রাতের অন্ধকারে যদি সুই অথবা কোনো কিছু আমাদের ঘরের মধ্যে পড়ে যাইত, আল্লাহ নবীজির নূরের চেহারার আলোতে আমরা ওই জিনিস খুঁজে পাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে এত সৌন্দর্যতা আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরতে জাবের বলেন, একদিন 14 তারিখে পূর্ণিমার রাত্রে এরকম ভাবে আমি যখন চাঁদের নিচে আমি দাঁড়ায় রইলাম, খোলা আকাশের নিচে, আমার মন সাক্ষী দিচ্ছিল, মন স্থির করতে পারছিলাম না, পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর, পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর, আমি স্থির করতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে উপনীত হইলাম, হাজার পূর্ণিমার চাঁদকে একত্রিত করলো আমার নবীর সৌন্দর্যের সমান হবে না। এত সুন্দর ছিলেন। তাহলে এই দিক দিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যায়, আনুগত্য প্রদর্শন করা যায়।
আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেন করব না? কেন রে মুসলমান নবীর সুন্নতের অনুসরণ করব না? নবীর আদর্শ গ্রহণ করব না? নবী কি অপরাধটা করলেন? কি এমন অপরাধ করলেন আমরা নবীর সুন্নত মানতে চাই না, নবীর আদর্শ গ্রহণ করতে চাই না? নবীকে আমরা বিশ্ব নবীকে নেতা হিসাবে আমরা মানতে চাই না, নবীর আদর্শ গ্রহণ করতে চাই না। কি এমন অপরাধ আমাদের? কি এমন দুর্ভাগ্য হইল? কি এমন কপাল পড়ছে তোমার? ও যুবক ভাই, আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছো। ও পর্দার মা, আজকে পর্দা ছেড়ে দিয়ে বিশ্ব বহিরাগত বেঈমান কাফিরদের লেবাস তোমরা পরিধান করতেছো। কি দোষ করলো শরীয়তে? কি দোষ করলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই রক্তমাখা দিন উম্মতের মধ্যে রেখে দিয়েছেন, উম্মতের কাছে রেখে দিয়েছেন। তায়েফের ময়দানে নবী রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথায় লোহার টুপ ঢুকে গেছে। এই রক্তমাখা দিন উম্মতের কাছে রেখে গেছেন। এই দিন মানতে আমরা রাজি না, এই দিন গ্রহণ করতে রাজি না, এই শরীয়ত গ্রহণ করতে রাজি না। যেই গ্রহণ করবে দুনিয়া আখিরাতে সেই সফল কাম হবে। আল্লাহ নবীজি তো আমাদেরকে কোনো সময় বলেন নাই, আল্লাহ নবী জন্মগ্রহণ করার সময় উম্মতের কথা বলেছেন, উম্মতের কথা দোয়া করেছেন। আল্লাহ নবী যখন মেরাজে যাবেন এই মাসে জিবরিল আমিন বুরাক নিয়ে আসলেন। বুরাক নিয়ে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হাত চার্জারি হয়েছে 4 বার। কয়বার? ক্বাবলান নবুওয়াত 2 বার, বাদান নবুওয়াত 2 বার। নবুয়ত প্রাপ্তির আগে সময় উম্মতকেও বলেন নাই। জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ সব কিছু কিন্তু দেখতেছেন, শুনতেছেন, কারণ আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন, সব দেখেন। জিবরিল আমিন যাওয়ার সাথে সাথে হযরত জিবরিলকে বললেন, হে জিবরাইল, বলে দাও আমার বন্ধুকে, আমার বন্ধুর আবদার আমি মঞ্জুর করলাম। আল্লাহু আকবার। 3টা বাহিনী হবে স্পেশাল, আল্লাহওয়ালা, বুজুর্গ, হক্কানি, আলেম, ওলিয়া উলিয়া, কুতুব, ফির, বুজুর্গ, মাশায়েখ, এদের জন্য স্পেশাল বাহনের ব্যবস্থা হবে। বাহনে আরোহণ করবে, আর ওই বাহনটা তাকে মুহূর্তের ভিতরেই হাসরের ময়দানে নিয়ে পৌঁছবে। 2 নম্বর কোয়ালিটি, তারা নেককার, তবে গুনাহের কারণে ওই পর্যায়ে পৌঁছে না। তারা হেঁটে হেঁটে যাবে, তবে হেঁটে যাওয়ার আনন্দটা হবে এমন তাফসীরের কিতাবে পাওয়া যায়। ওই বন্ধুকে সাথে নিয়া এইরকম বাগানে ঢুকছে, পার্কে ঢুকছে, অথবা আরো বাংলা ভাষায় বলা যায় প্রেমিক তার প্রেমিকাকে নিয়া বাগানে ঢুকছে। হাঁটতে 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 অনেক দূর চলে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা যখন আযান পড়ে, ওই সর্বনাশ, এত সময় হয়ে গেল, আমার তো কোনো খবরই নাই। এর চেয়ে হাজারো কোটি গুণ আনন্দের সহিত এই মুমিনরা, নেককার মুমিনরা হাসরের ময়দানে গিয়া পৌঁছবে। আরেক দল হলো বেঈমান কাফের, মুনাফিক, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, তাদেরকে বাহনেরও ব্যবস্থা করা হবে না, আনন্দ দেওয়া হবে না। একসাথে পিছু পিছু হাঁটবে ঠিক, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ অন্ধকার নামিয়ে দিবেন। একে তো অন্ধকার, আরেকে তো হলো অচিনা পথ। এই অন্ধকারের মধ্যেই হাসরের ময়দানে গিয়া উপস্থিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করা অবস্থায়ও উম্মতের কথা বলেন নাই। এবার আসেন, আল্লাহ নবীজি এইরকম মসজিদে হারাম থেকে চলিয়া গেলেন বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা এরকম ভাবে লক্ষাধিক পয়গম্বরকে আগে থেকেই একত্রিত কইরা রাখছিলেন। এবার সবাই অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজি বুরাকটা নিয়া যখন বাইতুল মাকদিসের সামনে গেলেন, বাইতুল মাকদিসের সামনে লোহার একটা খাম্বা ছিল, ওই খাম্বাটার মধ্যে বুরাকটাকে বেঁধে ফেললেন। বুরাকটাকে বেঁধে ফেলার পর
তারপরে নবীজিকে জিবরিল আমিন হাতে ধরে ধরে সামনে নিয়ে যাচ্ছেন। সামনে নিয়ে যাওয়ার পর সবাই অপেক্ষা করতেছে, আজকে এই বরকতি জামাত, আজকে নবীদের জামাতের ইমামতি কে করবে? আজকে যে ইমামতি করবে তার ভাগ্য এরকম ভাবে তার মর্যাদা বেড়ে যাবে। কেউই সাহস করতেছে না। আল্লাহ নবী আত্মমর্যাদা বোধ করতেছেন, কিভাবে সামনে যাই? কারণ এখানে সবার পিতা আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম উপস্থিত, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত, অন্যান্য নবীগণ সেখানে উপস্থিত। আমি কিভাবে ইমামতি করি? শেষ পর্যন্ত হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর হাত ধরে এরকম ভাবে নিয়ে গেলেন। আল্লাহ নবীর হাত ধরে সামনে দিয়া দিলেন আর বললেন, আজকের এই পয়গম্বরীর জামাতের ইমাম হবেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে প্রশ্ন হয়, সুজা বাইতুল্লাহ থেকে সুজা উপরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর আল্লাহ তাআলা তৈরি করেছেন। চা না, গরম চা না, না কোনো খবর নাই, পানি নাই। তো বাইতুল্লাহ, বাইতুল মামুর হলো বাইতুল্লাহর সুজা উপরে। বাইতুল্লাহ থেকে সুজা উপরের দিকে বাইতুল মামুরে নিয়ে গেলেই তো হয়ে যাইত। এত শত শত মাইল বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে বায়া হইয়া আবার উল্টা এদিকে আসলেন। বাইতুল্লাহ থেকে এভাবে গেলেন, গিয়ে আবার উল্টা এদিকে আসলেন। এটার কারণটা কি? কারণ আল্লাহ নবীজিকে বাইতুল মাকদিসে নিয়েই গেছেন। এই জন্য আমার আপনার নবী শুধু নবী নয়, ইনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। পয়গম্বরী জামাতের ইমামতি করাইয়া নবীকে এইরকম ইমামুল আম্বিয়া উপাধি দেওয়ার জন্যই বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া হযরতে মিকাইল আলাইহিস সালামের অফিস পাড়ি দেওয়ার পর তারপরে পাইলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামের অফিস। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের অফিস পাড়ি দেওয়ার পর আবার চলিয়া গেলেন আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামের অফিসের কাছে। এবার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এই অফিসটা কার? কই এটা হলো আমার অফিস। হযরতে জিবরাইল আলাইহিস সালামের অফিস পাড়ি দিয়া আরেকটা বিশাল মহাশূন্য, ওই বিশাল মহাশূন্য পাড়ি দিয়া আল্লাহ নবীজি পৌঁছলেন আরেকটা অফিসের সামনে। ওই অফিসটা হলো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের অফিস। ওই আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনে বিশাল একটা বোর্ড আছে। ওই বোর্ডটার নাম হলো লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন এটা একটা সম্মানিত কিতাব। ওই কিতাবটা সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। লৌহন অর্থ হলো স্লেট, লৌহন অর্থ হলো বোর্ড, লৌহন অর্থ হলো প্লেট। ওই বিশাল বোর্ডটার মধ্যে এই কোরআন মজিদটা সংরক্ষণ আছে। শুধু কোরআন মজিদ না, মানুষের আয়ু লেখা আছে, মানুষের রিজিক লেখা আছে, ওই মানুষের মৃত্যু কোন দিন হবে সেটাও লেখা আছে। সব কিছু ওই লৌহে মাহফুজের মধ্যে লেখা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালাকুল মউতের অফিস পাড়ি দিয়া চলিয়া গেলেন, বিশাল শূন্য পাড়ি দিয়া চলিয়া গেলেন ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুন অর্থ হলো বরইগা, মুনতাহা অর্থ হলো সীমান্ত স্টেশন। ওই সীমান্ত স্টেশনে হযরতে জিবরাইল এবার আর উপরের দিকে আগাইতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল আপনার পরামর্শ ব্যতীত তো আমি কোনো কাজ করি নাই দুনিয়ার জিন্দেগিতে। এমন কোনো কাজ নাই আপনি ছাড়া আমি কোনো কাজ করেছি। এই জায়গায় এনে যদি আমাকে একা রেখে চলে যান তাহলে আমি কিভাবে সামনের পথ অগ্রসর হব? হযরত জিবরাইল বলেন, এক চুল পরিমাণও সামনে আগানোর অনুমতি আমার নাই। যদি অগ্রসর হই আমার নূরের পাখনাগুলা জ্বলিয়া বর্ষ হয়ে যাবে। তবে আপনাকে নেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন।
আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর সাথে কথোপকথন করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি আসছেন আমার বাড়িতে বেড়ানোর জন্য। মানুষ দুনিয়ার জিন্দেগিতে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে কিছু হাদিয়া তোহফা নিয়ে দেয়। হাদিয়া তোহফা না গিয়া বলে মানুষ তাকে কিফন বলে, কিপটা বলে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জিগাইলেন, বন্ধু আমার বাড়িতে আসছেন, দাওয়াত করে নিয়ে আসছি, কি নিয়ে আসছেন? এবার আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক ইবাদত, আমার কলবের ইবাদত, আমার সম্পদ দ্বারা যেই ইবাদত, মানুষ যত ধরনের ইবাদত করে ওই ইবাদত হলো 3 প্রকার। কয় প্রকার? শরীরের মাধ্যমে ইবাদত যেমন নামাজ, এরকম কলবের দ্বারা ইবাদত যেমন জিকির আজকার এইগুলি। তারপরে হইলেগা যাকাত, দান খয়রাত, এগুলি হলে সম্পদ দ্বারা ইবাদত। আমার আত্মিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত আপনার জন্য আমি আনলাম। এবার হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়াও তো সুন্নত না? খালি নিবেন, দিবেন না জীবনেও, অল্প হোক হাদিয়া, হাদিয়াই হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত। আল্লাহ নবী আবার বলতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর যত বরকত আছে ওইগুলি বর্ষিত হোক। আল্লাহ নবী ওই সময় উম্মতকে বলেন নাই আমি একা রহমত নিব কেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বরং এই শান্তি আমাদের উপর বর্ষিত হোক এবং যত নেককার পরহেজগার বান্দারা আছে সবার উপর এই রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম থেকে নিয়ে মেরাজ এবং একান্তে সাক্ষাতের সময় উম্মতকে আল্লাহ নবীজি বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় উম্মতকে বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 13 দিন আগে আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে তিনি মসজিদে যাইতে পারতেন, মাঝে মধ্যে মসজিদে যাইতে পারতেন না। তো মাঝে মধ্যে মসজিদে গেলে পরে দুইজনের কাঁধে বর দিয়া তারপরে মসজিদে যাইতেন, গিয়ে ইমামতি করাইতেন। কিন্তু ইন্তেকাল যেদিন হবে এর 7 দিন অথবা 5 দিন আগে আল্লাহ নবীজি এমন অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি আর মাথা উঠাইতে পারতেছেন না বিছানা থেকে। কখনো হুঁশ চলিয়া যায়, আবার কখনো হুঁশ ফিরিয়া আসে। এমত অবস্থায় আল্লাহ নবীজিকে একটা ইয়ামানি চাদর দ্বারা ঢাকা হইল। আল্লাহ নবীর শরীর থেকে এইরকম ভাবে মাঝে মধ্যে চিকন ঘাম বের হইয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে ইমামতের দায়িত্ব কাকে দেবেন, কাকে দেবেন? আল্লাহ নবী বলেন আমার অবর্তমানে ইমামতির দায়িত্ব পালন করবে হযরতে আবু বকর। আবু বকরের মেয়ে হযরতে আয়েশা, আবু বকরের মেয়ে আল্লাহ নবীর স্ত্রী। প্রত্যেকটা কন্যা সন্তান, প্রত্যেকটা মেয়ে বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা, বাবার প্রতি ভালোবাসা থাকে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তরটা নরম, আমার বাবার মনটা বড় নরম। আপনি এই আমার বাবার নামটা বাদ দিয়া হযরতে উমরের নামটা প্রস্তাব করুন। কারণ হইল হযরতে আবু বকর যখন আপনার জানা আপনার জায়নামাজে দাঁড়াইবেন, আমার আব্বা সহ্য করতে পারবেন না, তিনি কান্নায় ভেঙে পড়বে। এইরকম ভাবে আমার আব্বা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়বেন। আল্লাহ নবীজি বলেন, একটা শব্দ উচ্চারণ করলেন, মা মা।
এটা কি বলো? আমার সিদ্ধান্ত তো এটা আমার একা নয়, আমার অবর্তমানে ইমামতি করবেন আমার সাহাবী হযরতে আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আমার পরবর্তীতে ইমামতি করবে। এবার আমি সংক্ষেপ করতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ইন্তেকালের সময় গণায়া গেল, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় হযরতে মালাকুল মউত অনুমতি চাইল। হযরতে মালাকুল মউত অনুমতি চাওয়ার পরে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরতে মালাকুল মউত আল্লাহ নবীর সিনার উপর যখন হাতটা রাখলো, হাতটা রাখার পরে নবীজি বলতেছেন, মৃত্যু দিয়ে তো কষ্ট আগে জানা ছিল না, মৃত্যু দিয়ে তো কষ্ট আমার জানা ছিল না, এত কষ্ট যে মরণ আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছে মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আমি এত হালকা ভাবে, সহজ ভাবে আমি এইরকম জান কবজ করি নাই কাহারো। আপনার জান যেরকম ভাবে আমি কবজ করতেছি, হযরতে জিবরাইল এরকম ভাবে, হযরতে জিবরাইল এরকম ভাবে তার কাছে বসা, মাতার পাশে বসে সাহস দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, চিন্তিত হইয়েন না, কারণ আমি বসা আছি, মালাকুল মউত আপনার জান কবজ করবে। এবার আল্লাহ নবীর চোখ দিয়া পানি বের হইতেছে, অশ্রু বের হইতেছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য কান্না করেন, কিসের জন্য কান্না করেন? এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন এই জন্য কান্না করেন নাকি? হযরতে রাসূল আকরাম বলেন, না না, আমি এই জন্য কান্না করি না। এবার জিজ্ঞাসা করলেন, তাহলে কিসের জন্য? হাসান হুসাইন দুইটা আদরের দুলাল, এই দুই নাতির জন্য কান্না করেন নাকি? আল্লাহ তাআলা তো হাসান হুসাইনের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহ তাআলা তো তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নবীজি বলেন, না, আমি এই জন্য কান্না করি না। এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, তাহলে কিসের জন্য কান্না করেন? আপনার আদরের কন্যা ফাতেমার জন্য কান্না করেন নাকি? আল্লাহ নবী বলেন, এগুলির জন্য নয়, কারণ আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী গো, আপনি যতদিন উম্মতের মধ্যে থাকবেন, এতদিন আপনার উম্মতকে শাস্তি দিয়া, আযাব দিয়া ধ্বংস করব না। আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছিলেন, এই জন্য মক্কার কাফেররা, বেঈমানরা হাজারো চেষ্টা করে এরকম আযাব গজব চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আযাব দেন নাই। কারণ হইল রহমত এবং গজব দুইটা পারস্পরিক। এখানে বাল্ব জ্বলতেছে, লাইট জ্বলতেছে, এই জন্য আলোকিত, অন্ধকার দূর হয়ে গেছে। লাইট থাকবে না তো অন্ধকার আসবে। রহমত এবং গজব দুইটা পারস্পরিক। কারণ আমি নবী হইলাম রহমত, রহমত থাকা অবস্থায় গজব আসে না। বেঈমান কাফেররা ভালো করে জানতো রহমত থাকা অবস্থায় গজব আসবে না, এই জন্য তারা ফরমাইশি অনেক গজব চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা গজব দিয়া ধ্বংস করেন নাই। আল্লাহ নবীজি বলেন, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমার উম্মতকে আযাব গজব দিয়া ধ্বংস করে দিবেন। এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবী এত মায়া করছেন উম্মতকে, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন উম্মতকে। আর আমরা নবীকে ভালোবেসে, আমরা নবীর মহব্বতে, নবীর গুণগান, নবীর মহব্বতের ওয়াজ আমরা শুনলাম। এত কষ্ট করে আমি আপনাদেরকে ওয়াজ শোনাইলাম,
আরেকজনের শো শুনাইবেন, বিকাল থেকে এরকম শুনছেন, আয়োজন করতে টাকা খরচ হয় নাই। এজন্য আমি আপনাদের কাছে বেশি নয় 10 জন মানুষ আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সাথে জান্নাত আল্লাহ তাআলা নসিব করবেন।